7 দিনের রিমান্ডে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সহ সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। উত্তরায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী রুবেল আটক। এবং আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত হয়েছেন আরও 3 জন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে কড়া পুলিশি পাহারায় 3 জনকে সিএমএম আদালতে তোলা হয়। পুলিশ আদালতের কাছে 3 জনকে 10 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 3 জনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানী বনানীর বাসা থেকে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। একই দিনে ময়মনসিংহের ধোবাউড়া এলাকা থেকে আটক করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। পরে তাদের রমনা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় তিনি আসামি। সোমবার রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাবেক রেলমন্ত্রী 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে ঢাকা টানা 4র্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। 2018 সালে নির্বাচনে জয়ী হলে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান এই তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল গত 3 আগস্ট রাজধানীর উত্তরায় 11 নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় এজাহার নামীয় 45 নম্বর আসামি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর 2:30টায়। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। কোটি টাকার বাড়ি বানিয়ে মানিকগঞ্জে আলোচনার জন্ম দিয়েছেন 3য় শ্রেণীর এক কর্মচারী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী আব্দুল বারেক ওই বাড়ির নাম দিয়েছেন ক্ষণিকের বাড়ি। অবৈধ পন্থায় কামানো টাকা দিয়ে তিনি ওই বাগান বাড়ি বানিয়েছেন বলে দাবি স্বজন ও স্থানীয়দের। রাশেদ চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিতু। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আব্দুল বারেক সদর উপজেলার জাঙ্গির ইউনিয়নের দিয়ারা গোলরা গ্রামে 190% জমির ওপর বানিয়েছেন দৃষ্টিনন্দন একটি বাগান বাড়ি। জমি ও স্থাপনা সহ ওই বাগান বাড়ির বাজার মূল্য অন্তত 10 কোটি টাকা।
সদর উপজেলার উকিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুল বারেক বাবা মায়ের পারিবারিক কলহের কারণে ছোটবেলায় পড়াশোনা করেছেন সাটুরিয়া উপজেলার একটি এতিমখানায়। বাবা মায়ের বিচ্ছেদের পর দিয়ারা গোলরা গ্রামে নানার বাড়ি থেকে 18 শতাংশ জমিতে ছোট্ট একটি বাড়ি করে থাকতেন মাকে নিয়ে। 1978 সালে তিনি দৌলতপুর ম্যাজিস্ট্রেট কোর্টে যোগ দেন সার্টিফিকেট সহকারী হিসেবে। এরপর তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাকরি করেছেন। বর্তমানে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী। চাকরি পায় 3-4জন মানুষ নিয়ে চলা কষ্ট, এই এতগুলো পোলাবান মানুষ করলো, এই অট্টলিকা, এমরা বিল্ডিং ওমরা বিল্ডিং। আমাকে অনেক অত্যাচার করছে, গরু বাছুর তার টাকা পয়সা নষ্টরাজ করে ওই রাত্রে অনেক কিছু আমাকে নষ্ট করছে। একটা ডুপ্লেক্স বিল্ডিং করা প্রায় 8 থেকে 10 কোটি টাকার দাম। আসলে এটা আমাদের মাথায় ধরে না, এটা কেরানি চাকরি করে এত টাকার সম্পদ কিভাবে উনি করে। অবৈধভাবে জমি হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি এই সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ স্বজন ও স্থানীয়দের। বিগত সময়ে আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে সখ্যতা থাকায় তার বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি হয়েছেন অনেকেই। আমার 4 বিঘা সম্পদ সে ফিরিয়ে নিছে। সে আমার ব্যাংকে লোন ছিল, সাইডে দেওয়ার কথা বলে সেই লোনটা সারে নেয়। দুর্নীতি করে টাকা নিছে, মাইরা দিয়ে টাকা নিছে। আমার বাড়িও ডাহাতি করছে, গরু বস্তু সব নিয়ে লুটপাট করে আছে। এই দেশে সবাই কইব। এসব অভিযোগ অস্বীকার করেন আব্দুল বারেক। আসলে এটা আদৌ সত্য না। আমি চাকরি করি, আমার হাত পা বাঁধা, আমি সরকারি নিয়মকানুনের মধ্যে থাকি। আর আমি কোনো লাভজনক জায়গায় চাকরি করি নাই। আমার চাকরি ইওন অফিস, ইওনো স্যারের ওখানে করছি। আমি ল্যান্ডে কোনো চাকরি করি নাই, নেজারতে চাকরি করছি। এডিসি শিক্ষা স্যারের গোপনীয় সহকারী হিসাবে করছি, সংস্থাপনে করছি, জেএম শাখায় করছি। এই সমস্ত নিরর জায়গায় আমি চাকরি করছি। এইখানে কোনো ওইরকম দুর্নীতির কোনো সুযোগ নাই, সেটা আমি গ্রহণ করি নাই। আমি একজন সফল লোক। আর অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি যেটা বলেছিলাম যে আসলে অনেক সময় পৈতৃক সম্পত্তি দিয়ে অনেক সরকারি কর্মচারীরা বিভিন্ন রকম কার্যক্রম করে থাকে। তবে ওনার বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ ওঠে তাহলে যথাযথ কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে। তৃতীয় শ্রেণীর এই কর্মচারীর সম্পদের সঠিক হিসেব ও দুর্নীতির তদন্তের দাবি এলাকাবাসীর। মিতু, এশিয়ান টেলিভিশন। আশুলিয়া জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও 2টি কারখানা আছে। এ সময় ওই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। কুষ্টিয়ার ঘোকসা উপজেলায় বিলুপ্তপ্রায় আবহমান গ্রাম বাংলার নকশিকাঁথা তৈরির কাজ। নকশিকাঁথা এদেশের গ্রামীণ নারীদের লোকায়ত ভাবনা, আবেগ আর কল্পনার আরেক রূপ। রং বেরঙের রেডিমেড কাঁথা কম্বলের ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। প্রতিনিধি পুলক সরকারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সেলাই করে সঠিক মজুরি পাচ্ছি না, এখন এই নকশি কাঁথা হারানোর পথে। নকশি কাঁথা আমরা সেলাই করি, এগুলো বিদেশি কম্বল এসব আসার জন্য চলে না। তো সরকার যদি আমাদের একটু আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা এগুলো ধরে রাখতে পারতাম। আমি এই নকশি কাঁথা সেলাই করে যে পরিমাণে মজুরিটা পাই, এটা আমার শিক্ষার কাজে আমি ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমার যেহেতু মজুরিটা যদি কমে যায়, এক্ষেত্রে আমার শিক্ষার ক্ষেত্রে, আমার পড়াশোনা খরচ চালানোর ক্ষেত্রে আমার জন্য কষ্টকর হয়ে যায়। 30 জন করে প্রশিক্ষণার্থী ভর্তি হয় এবং প্রতি বছরেই হচ্ছে 3টি ক্যাটাগরিতে সরকারি অনুদান দেওয়া হয়। ক ক্যাটাগরিতে 40,000, খ ক্যাটাগরিতে 30,000 এবং গ ক্যাটাগরিতে 25,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে, যেন মহিলারা সম্মিলিতভাবে নিজেদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে নিতে পারেন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ লেগে সেখানে এক নারী শ্রমিক মৃত্যুবরণ করেছেন। আর এই সম্পর্কে আমাদের জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, কী কারণে এই সংঘর্ষ, এখন সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন?
শ্রমিকদের ভিতরে অসন্তোষ চলছিল, এটা কিন্তু অনেকটাই নিরসনের ভিতরে চলে আসার পর যথারীতি কিন্তু আজকে কিন্তু আশুলিয়ার প্রতিটি ফ্যাক্টরি, প্রায় প্রতিটি ফ্যাক্টরিতে সকল শ্রমিকরা কিন্তু উদ্দেশ্যে আসে এবং ভিতরে প্রবেশ করে যথারীতি তারা কাজ করার উদ্দেশ্যে ফ্যাক্টরির সামনে আসে এবং আসার পর দিয়ে রেখেছে কর্তৃপক্ষ যে তাদেরকে 3 মাসের বেতন দিয়ে বেতন প্রদান করে তারা ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি যে তারা বেতন না দিয়েই তারা কিন্তু শ্রমিকদের বেতন বকেয়া প্রদান না করেই তারা ফ্যাক্টরি এভাবে বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ করতে চাইলে ফ্যাক্টরি তালাবদ্ধ অবস্থায় থাকায় পাশের যে রেডিয়েন্স ফ্যাক্টরি রয়েছে সেখানে গিয়ে তারা বলেন যে আমরা কাজ করতে পারবো না, তোমরা যে শ্রমিক ভাই এইটা বলেই তারা কিন্তু সেখানে যায়। যাওয়ার পরে সেই ফ্যাক্টরি থেকে রেডিয়েন্ট ফ্যাক্টরির ভিতর থেকে অন্য যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে এসে তারা কিন্তু এর কাছে পাল্টা হামলা করে। যে হামলা করে সেই হামলার পরিপ্রেক্ষিতে একজন যে নারী শ্রমিক রয়েছে তিনি কিন্তু সাথে সাথে ঘটনাস্থলেই কিন্তু তিনি কিন্তু নিহত। এই সেই ঘটনাস্থল একটু আপনাকে যদি দেখাই যে এখানেই কিন্তু এই নারী শ্রমিকটি এখানে এই যে দেখেন আপনি রক্তের দাগ পড়ে রয়েছে, এখানে কিন্তু ইটের আঘাতে কিন্তু নিহত এবং লাস্টে কিন্তু এখনো ভিতরেই রয়েছে। এখানে কিন্তু রয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনীর লোকজন রয়েছে। আমরা এই যে একজন শ্রমিক যিনি আজকের এই সংঘর্ষে যিনি আহত হয়েছে তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা তো আজকে কাজে এসেছিলেন, আসলে কি ঘটেছিল আপনাদের এখানে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আমরা যখন কাজে আসছিলাম তখন দেখি গেট তালা মারা, তারপরে মনে করে কিছুক্ষণ পর সেনাবাহিনী আসলো, তারা সেই জায়গায় মানে কি যেন বলতেছিল শোনা যায় না। আমরা পরে সবাই লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আশুলিয়া জিরাব গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কুমিল্লায় 5ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক শেখ আক্তারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আয়োজনে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোম্পানিগঞ্জ মুরাদনগর সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা সিলেট মহাসড়কে এসে অবস্থান নেয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী উজ্জ্বল, বদিউল আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী নিলয় ও প্লাবন। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, কিন্তু তাদের দোষররা এখনও সমাজে রয়ে গেছে। প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ব্রয়লার ও সোনালী মুরগি এবং ফার্মের ডিম। রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে বেঁধে দেওয়া দামে এই 3 পণ্য বিক্রি হচ্ছে না। এদিকে খামারিরা বলছেন ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। এর আগে রোববার মুরগি ও ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এতে বলা হয়, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস 10 টাকা 58 পয়সা, পাইকারি 11 টাকা 1 পয়সা ও খুচরা পর্যায়ে 11 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সোনালী মুরগির উৎপাদক পর্যায়ে প্রতি কেজি 207 টাকা 78 পয়সা, পাইকারি 264 টাকা 57 পয়সা ও খুচরা পর্যায়ে 269 টাকা 64 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে প্রতি কেজি 168 টাকা 91 পয়সা, পাইকারি 172 টাকা 61 পয়সা, খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সোমবার কোনো বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না মুরগি ও ডিম। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 7 দিনের রিমান্ডে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সহ সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। উত্তরায় ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী রুবেল আটক। এবং আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত হয়েছেন আরও ৩ জন। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।